হ্যালো বন্ধুরা, আমি ওসমান বলছি। আর আমার চ্যানেলটার নাম হচ্ছে মাস্টার কার ক্যাম্পার। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ভিডিও এই চ্যানেলে আপলোড করি এবং তোমরা দেখো। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই পুশ করবে। কারণ আমি যখন কোনো বেড়ানোর ভিডিও ছাড়বো, সাথে সাথে তোমাদের কাছে আপডেট পাবে তোমরা। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর লাইক শেয়ার করে আমাকে অবশ্যই মোটিভেট করবে বন্ধুরা। আজ 26শে সেপ্টেম্বর 2024। এখন সময় সকাল 11টা। তো নিশ্চয়ই তোমরা আমার কাশ্মীর ভ্রমণ দেখছো। আজকে আমি এখানের যে লোকাল জায়গাগুলো আছে সেগুলো এক্সপ্লোর করব। যেমন মোগল গার্ডেনগুলো আছে, সাথে হজরতবাল দরগা। তো প্রথমে যাব হজরতবাল দরগা। ওখানে দোয়া চাইবো, তারপরে অন্যান্য জায়গায় আস্তে আস্তে আমি ঘুরবো। আর ওয়েদার আজ পুরো ক্লিয়ার, আকাশে কোনো মেঘ নেই, পুরো একটা রৌদ্রোজ্জ্বল দিন, একেবারে সুন্দর একটা সকাল। আজ সারাদিন তোমাদের আমি এই শ্রীনগরের কি কি দেখার জিনিস আছে সেগুলো আমি তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখো, সকাল সকাল আমি চলে এসেছি শ্রীনগরের জুম্মা মসজিদে। দেখো, জুম্মা মসজিদের বাইরের ভিউ দেখো। এই দেখো, এটা হচ্ছে জুম্মা মসজিদের বাইরের ভিউ। আর এই দেখো চারিদিকের ভিউ। এগুলো দেখো, এখানে সব নানান দোকান আছে। মসজিদ চত্বরের ভেতর অনেক দোকান আছে, আরো সামনে অনেক দোকান আছে। আর এটা হচ্ছে জুম্মা মসজিদের গেট। এই গেট দিয়ে আমি ভিতরে যাব। দেখো, এই যে এখানে মেইন গেট, এটা এন্ট্রি পয়েন্ট জুম্মা মসজিদের। এই মসজিদের ভিতরে আমি যাব এবার। এই দেখো, তোমাদের কতটা ভালো লাগছে দেখতে পাচ্ছ বলবে আমাকে কমেন্ট করে। এই দেখো, এটা মুঘল পিরিয়ডের তৈরি। এই জুম্মা মসজিদ অনেক ইতিহাস আছে এর, তাই এটা অবশ্যই এক্সপ্লোর করা দরকার। তোমরা কোনো ইউটিউবারের চ্যানেলে কাশ্মীরের ভিডিওয়ে এই জুম্মা মসজিদ কিন্তু দেখতে পাবে না, একদমই দেখতে পাবে না। একমাত্র আমার চ্যানেলেই এটা সম্ভব। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক করবে, আর শেয়ার করবে। আর তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করবে জুম্মা মসজিদ তোমাদের কেমন লাগছে। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না।
তাই অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা। পুরো ঘুরে দেখা যাবে। এই দেখো চার সাইডে চারটে মিনার আছে। দেখো এই দেখো, এটা হচ্ছে উত্তর দিকের মিনার, এটা হচ্ছে পশ্চিম দিকের মিনার, এটা হচ্ছে দক্ষিণ দিকের মিনার, আর এটা হচ্ছে পূর্ব দিকের মিনার। চার সাইডে চারটে মিনার এবং চারটে মেন গেট আছে দেখো তোমরা। আর এই দেখো এখানে একটা ফোয়ারা আছে, অবশ্য ফোয়ারাটা এখন বন্ধ আছে। আর এটা অজুখানা, অজুখানার ভিতরে একটা ফোয়ারা লাগানো আছে। এই দেখো বন্ধুরা, সুবিশাল একটা অজুখানা, কত প্রাচীন অজুখানা দেখো তোমরা। এই অজুখানায় একসঙ্গে কত লোক একসঙ্গে অজু করতে পারবে, চার সাইড দিয়ে বসে এখানে অজু করা যাবে। আর এই দেখো এখানে একটা মেম্বার আছে। আর এই দেখো অজুখানার পানি পড়ছে। বিশাল মসজিদ বন্ধুরা, তোমরা এই মসজিদটা ঘুরতেই তোমাদের 1 ঘন্টা লেগে যাবে পুরো এটাকে এক্সপ্লোর করলে। দেখো আমি কতক্ষণ ধরে ঘুরছি দেখো, এই দেখো। আর এর এই গেটগুলো দেখো, এক একটা গেট দেখো, একেবারে যেভাবে তৈরি সেই সময়ের শিল্পকর্ম, মোগল পিরিয়ডের শিল্পকর্ম। দেখো তোমরা কি শিল্পকর্ম হলে এই জিনিস বানানো সম্ভব। এটা দেখো ইমামের মেম্বার, এখানে ইমাম সাহেব নামাজ পড়ায়, এটা ইমামের মেম্বার। আর এই দেখো এখানে সব ওয়াক্তর কখন আজান হবে এবং কখন জমাত হবে তার সময়গুলো দেয়া আছে। এই দেখো এটা ইমামের মেম্বার, এখানে ইমাম এখান থেকে খুতবা দেয় জুম্মার দিন। এই দেখো এখান থেকে ইমাম খুতবা দেয়, এই যে ভালো করে তোমরা দেখো, এইটা ইমাম খুতবা দেয়। আর এটা হচ্ছে এখান থেকে নামাজ পড়ায়। আর এখানে ইমাম বসে খুতবা দেয়, দেখো তোমরা এই মেম্বারে বসে। দেখো এখানে সব খাদেম আছে, মসজিদে অনেক খাদেমরা সব এখানে দেখাশোনা করে। দেখো আমি চার সাইডটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের, যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, কারণ নাহলে অনেক কিছু মিস হয়ে যাবে, অনেক কিছু তোমরা মিস করবে। এদিকটা দেখো এখন রেনোভেট হচ্ছে, তাই এদিকটা বন্ধ আছে যাওয়া, ওদিকটা এখন যাওয়া যাবে না, ওদিকটা কাজ হচ্ছে, কিছু কাজ হচ্ছে, ওই জন্য ওদিকটা এখন বন্ধ আছে, ওদিকটা এখন যাওয়ার অ্যালাউ নেই। দেখো এখান থেকে দেখো সোজা দেখো একটা মোগলদের দুর্গ দেখা যাচ্ছে। যখন মোগল সম্রাটরা বিশেষ করে গ্রীষ্মের সময় যখন দিল্লিতে খুব গরম থাকতো, তখন ওরা এই কাশ্মীরে চলে আসতো, কাশ্মীরে এসে এই দুর্গয় বসবাস করত। এই দেখো একদম জম্মা মসজিদের সামনে যে দুর্গ ফোর্টটা দেখা যাচ্ছে, দেখো এখানেই মোগল সম্রাটরা থাকতো। আর এই মসজিদের সৌন্দর্য উপভোগ করত এবং আজান, সুমধুর আজান তারা শুনতো মসজিদ থেকে। তাই দুর্গটা এইভাবেই তৈরি করা, যাতে মসজিদ চত্বরটা পুরো দেখা যায়। এখানে সম্রাট বসে আজানের মধুর ধ্বনি শুনতো। এটা তোমরা দেখো, ভালো করে খেয়াল করো। দেখো তোমরা এটা বাদাম বিহার, একটা মোগল গার্ডেন, এর সৌন্দর্য
একবারে উপভোগ করার মতো দারুণ সুন্দর একটা পার্ক। এটার নাম বাদাম বিহার। এটা মোগলরা তৈরি করেছিল। দেখো এই যে মুঘল বাদশারা এখানে বসে হাওয়া খেত। এই যে তাদের বসার জায়গা, এই দেখো। আর ওই দেখো ওই দিকের গেটটা কি সুন্দর লাগছে দেখো। বাদাম বিহার বিরাট বড় জায়গা, একটা বিরাট বড় পার্ক, সঙ্গে ঝাউ গাছ আছে আর সব ফুল গাছ আছে। দেখো কত সুন্দর লাগছে দেখো। এই দেখো সব ফুল গাছ, এই ফুল গাছগুলো দেখো গোলাপে ভর্তি সব। এই যে দেখো সব গোলাপ, গোলাপ বাগান এটা একটা। দেখো এই যে দেখো গোলাপ বাগান, গোলাপ ফুল ভর্তি হয়েছে, নানান কালারের গোলাপ। দেখো সাদা আছে, গোলাপি আছে, লাল আছে, অনেক কালারের গোলাপ আছে। এই দেখো এর অপরূপ সুন্দর। দেখো কত সুবিশাল একটা পার্ক, ঘুরে শেষ করা যাবে না সারাদিনে। তোমরা অবশ্যই এই বাদাম বিহারে আসবে একবার। দেখো তোমরা এই বাদাম বিহার পার্কটা বিশাল পার্ক বন্ধুরা, সারা দিন লেগে যাবে ঘুরতে। আমি তো ঘুরে ঘুরে হাঁপিয়ে গেলাম। এখানে দেখো একটা কি সুন্দর টেন্ট আছে, রেস্ট টেন্ট। বাট পরিচর্যার অভাবে এখানটায় নোংরা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এটা কিছু উপরে ভেঙে গেছে সব। কিন্তু দারুণ ছিল এটা। দেখো এটা দারুণ একটা টেন্ট ছিল। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, আমি ভিতরে ঢুকছি। এই দেখো এখানে একটা কুয়ো আছে। কুয়োটা এখন জানি না কি আছে, কুয়োটা এখন ভর্তি হয়ে গেছে, নোংরায় ভর্তি হয়ে গেছে, গাছ ফাছ হয়ে গেছে। এই দেখো কুয়াটা কতটা দেখতে পাচ্ছ জানি না। এই দেখো কুয়া, বিশাল একটা কুয়া আছে। এই দেখো নিচু পর্যন্ত কুয়া, কিন্তু শুকনো, পানি একদম নিচে খুব অল্প আছে, একদম নিচে খুব অল্প পানি আছে। আর এই দেখো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি, একটু নেট দিয়ে ঘেরা আছে, বাট দেখাবার চেষ্টা করছি। কোন নিচটা দেখো পানি আছে, নোংরা হয়ে গেছে, সব নোংরা ফেলে রেখেছে। এই দেখো। তো বুঝতেই পারছো ফ্রেন্ডরা এখানে কি সুন্দর একটা জায়গা। আর ওই দেখো দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। অনেকে ভুল মেসেজ দেয় যে কাশ্মীরিরা নাকি মন্দির ভাঙে, কিন্তু তা নয়। মন্দির এখানে বহাল তবিয়তেই আছে এবং এখানে পূজা অর্চনা সবই হয়। কিছু কিছু মহলে কাশ্মীরকে নিয়ে ভুল তথ্য প্রচার করা হয়। আমি কিন্তু এসেছি এখানে, কোনো অসুবিধা এখানে কাশ্মীরে আমি ফিল করিনি, কোনো অসুবিধা নেই, কোনো ইস্যু নেই। তোমরা নিশ্চিন্তে আসতে পারো, কোনো ভয়ের কিছু নেই। এখানের লোকজনও অনেক অতিথি বৎসল এবং এরা মেহমান নেওয়াজি কেমন করতে হয় এরা জানে, এবং এদের কথাবার্তাও খুবই শান্ত, কোনো প্রবলেম নেই। নিশ্চিন্তে তোমরা কাশ্মীর ভ্রমণ করতে পারো। যারা ভুল মেসেজ দেয় তাদের আমি অনুরোধ করব যে আপনারা ভুল মেসেজ দেবেন না কাশ্মীর নিয়ে। কাশ্মীর খুব ভালো জায়গা, এখানে কোনো ইস্যু নেই। এখানে লোকেরা অনেক ভালো। তো ঠিক আছে। হ্যাঁ দেখো তোমরা আমার পিছনে যে এই গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে আলমন্ড বা বাদাম গাছ।
এই পার্কটায় অন্তত কয়েক হাজার বাদাম গাছ আছে এবং এই জন্যেই এই পার্কটার নাম বাদাম বিহার। দেখো, এই যে দেখো, এটা বাদাম গাছ, এই দেখো আলমন্ড যাকে আমরা বলি, এই জন্যই এটার নাম বাদাম বিহার। দেখো কত বাদাম গাছ ভর্তি একেবারে। দেখো তোমরা, চলে এসেছি হজরতবাল মসজিদে। দেখো, অনেকে আবার এটাকে দরগাও বলে, হজরতবাল দরগা বা হজরতবাল মসজিদ। দেখো তোমরা, এই যে যাচ্ছি, এখানে যাচ্ছি, দেখো হজরতবাল দরগায়। হজরতবাল দরগায় যাচ্ছি, দেখো এই যে দেখো, এই হজরতবাল দরগায় চলে এসেছি বা হজরতবাল মসজিদ যাই বলো। এই দেখো একেবারে হজরতবাল মসজিদে চলে এসেছি। পুরো মসজিদের ভিতরে বাহার সে লেগা, বাহার সে লেগা, হ্যাঁ হ্যাঁ। পুরো দেখো, এখানে দরগার ভিতরে ভিডিও অ্যালাউ নেই, একদম অ্যালাউ নেই ভিতরে ভিডিও, বাইরে থেকেই তুলছি। দেখো তোমরা, বাইরে থেকেই দেখাচ্ছি। এই দেখো দরগার ভিতরে বা হজরতবাল মসজিদের ভিতরে এই যে সবাই ঢুকছে, আমিও ঢুকবো, ঘুরে এসে তোমাদের জানাচ্ছি। হ্যাঁ দেখো তোমরা, হজরতবাল মসজিদের বাইরের ভিউ দেখো, ডাল লেকের কাছ থেকে এটা বাইরের ভিউ হজরতবাল মসজিদে। দেখো এই সব, এই দেখো এটা হচ্ছে গম্বুজ, হজরতবাল দরগার গম্বুজ দেখো এই যে। আর এই দেখো অনেকটা মদিনা স্টাইলের ছাতা লাগানো আছে, এই যে দেখো দুটো ছাতা আছে এখানে, একেবারে মদিনা স্টাইলের ছাতা, এই দেখো। আর এই দেখো কি বিশাল লন এখানে তৈরি করেছে। আর এটা জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্ট দেখাশোনা করে। এই দেখো, এই দেখো মসজিদটা। আর এই দেখো আমি এই চত্বরে ঘুরছি, দেখো এই যে, খুব ভালো করে খেয়াল করো, এই যে আমি এই চত্বরে ঘুরছি আর আমার পিছনে দেখো ডাল লেক, একদম পুরো পিছনে আমার ডাল লেক দেখো, এই যে দেখো ডাল লেক আমার পিছনে। এই দেখো মসজিদ, হজরতবাল দরগা চত্বরে বিরাট একটা চিনার গাছ, এই দেখো কত 100 বছরের পুরনো চিনার গাছ, এটা বলা যাবে না। এই দেখো এখানে সব যারা দরগায় জিয়ারত করতে আসে অথবা এমনি বেড়াতে আসে তাদের সব বসার জায়গা দেখো ছেড়ে দিয়েছে, সব সেট করা আছে, এখানে বসতে পারে সবাই। এই দেখো, আর এই দেখো এটা হচ্ছে ডাল লেক, একদম ডাল লেকের গেটে চলে এসেছি। দেখো এখান থেকেও
একেবারে ডাল লেকের সামনেই একদম, এই দেখো। তবে ডাল লেকের জল একেবারেই খারাপ হয়ে গেছে, এখানে খুবই খারাপ হয়ে গেছে জলটা, পরিষ্কার নেই অত, আর জল অনেক কম। ওখানে দেখো শিকারাগুলো দাঁড়িয়ে আছে, যারা শিকারা রাইডিং করবে তারা এখান থেকেও রাইডিং করতে পারো, শিকারা রাইডিং। এই দেখো, আর পিছনে দেখো কাশ্মীরের ভিউ দেখো, পাহাড়ের ভিউ দেখো পিছনে, এই দেখো, এই দেখো পাহাড়ের ভিউ। হ্যাঁ দেখো তোমরা, এটা টিউলিপ গার্ডেন, যদিও এখন টিউলিপ নেই। এটা দেখো, এখানে এই যে ফোয়ারা চলছে, এখানে একটা নদী আছে, একটা লেক আছে, এই লেকে ফোয়ারা চলছে দেখো, এই সব। আর এই দেখো, এই দেখো ফুলের গার্ডেন সব, এই যে একটা সব ফুলের গার্ডেন করে রেখেছে দেখো, দারুণ জায়গা বন্ধুরা, সারাদিন ঘুরেও শেষ করতে পারবে না। দেখো তোমরা, এই দেখো কি সুন্দর দেখতে, এই গার্ডেনগুলো দেখো, গার্ডেনগুলো একেবারে অসাধারণ, অসাধারণ বললেও ভুল হবে। এই দেখো লেকটায় ফোয়ারা চলছে, এই দেখো চারি সাইডে, এই দেখো, এই দেখো ফোয়ারা চলছে। অনেক আমাদের বেঙ্গল থেকে সব বাঙালিরা এসছে। দেখো তোমরা, এই যে পাহাড়টা দেখো, এই যে পাহাড়, আর সঙ্গে দেখো একেবারে দারুণ একটা জায়গা। দেখো তোমরা, এই যে আমি আছি, এই যে দেখো, দারুণ জায়গা বন্ধুরা। তোমরা গার্ডেনগুলো এই দেখো, 360 ভিউ দেখো এখান থেকে, একেবারে সুন্দর একটা জায়গা। এই দেখো 360 ভিউ, পুরো এখান থেকে 360 ভিউ দেখো, এই যে, এই যে পুরো 360 ভিউ তোমাদের দেখালাম। দেখো গার্ডেনগুলো দেখো, ভিতরে চোখ জুড়িয়ে যাবে গার্ডেন দেখলে। এই দেখো সব চারিদিকে আছে, সব বসে আছে এখানে, দারুণ একটা সময় কাটাবার জায়গা। এই যে, এই যে, এই যে, এই যে সময় কাটাবার জায়গা, এই যে, এই যে, তোমাদের দেখে নাও তোমরা, এই জায়গাটা অবশ্যই মিস করবে না তোমরা। যখনই কাশ্মীর আসবে তোমরা, এই পার্কটা, টিউলিপ গার্ডেনটা একদম মিস করবে না তোমরা, এর সৌন্দর্যই আলাদা। দেখো এখান থেকে দেখো ফোয়ারাটা কত সুন্দর লাগছে। আর এই দেখো এদিকে পাইন গাছ সারি দিয়ে দাঁড়িয়ে আছে, আর পিছনে পাইন ফরেস্ট, আর এই দিকের পিছনটা তো সব পাইন ফরেস্ট, সঙ্গে এদিকটা দেখো উঁচু উঁচু পাহাড়, আর তার মাঝখানে এই লেকটা আর এই পার্কটা। এটা টিউলিপ পার্ক বা টিউলিপ গার্ডেন যাই বলো, বাট এখন টিউলিপ ফুল নেই, কারণ এটা টিউলিপ সিজন নয়। টিউলিপ ফুল দেখতে গেলে মার্চ এপ্রিল ওই সময় আসতে হবে। তো তোমরা এসো টিউলিপ ফুল দেখলে মার্চ এপ্রিলে এসো। আর এখন আমি যেহেতু আপেল সিজনে এসছি, তাই এখানে অন্যান্য ফুল গাছ সব অনেক আছে, বাট টিউলিপ নেই। হ্যাঁ দেখো তোমরা, এটা বোটানিক্যাল গার্ডেন,
কাশ্মীরের শ্রীনগরের বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনের ভিতরে রয়েছি। এই দেখো এখানে একটা ক্যাফে রয়েছে, দেখো। আর এদিকটা দেখো, এই যে এদিকটা দেখো, এদিকটা দেখো ভালো করে। এই যে দূরে পাহাড়টা দেখো, আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো দূরে পাহাড়টা, এই যে পাহাড়টা দাঁড়িয়ে রয়েছে, এই যে। আশা করি তোমরা দেখতে পেয়েছো। এই দেখো এদিকে গার্ডেন রয়েছে। আর মোটামুটি কাশ্মীর পাহাড়ে যত রকম গাছ পাওয়া যায় প্রায় সব গাছই এখানে রয়েছে। এই যে দেখো এদিকে ফুলের গাছগুলো, এগুলো অবশ্য বসানো, সবই এগুলো এখানে সাজানো, বসিয়ে রেখেছে, সব গাছ এখানে বসিয়েছে। দেখো এই যে দেখো অনেক বিশাল বিশাল গাছও আছে এখানে সব। এই দেখো দূরে দেখো সব পাহাড়ে, এখানটা দেখো কি সুন্দর লাগছে। এই যে ঝাউ গাছের ভিতরে বড় বড় সব ঝাউ গাছ দেখো। এই দেখো তোমরা এখানে কত সুন্দর সব ডালিয়া ফুল হয়ে আছে, এই যে। আর এই দেখো এটা কি ফুল, ওটা তো ডালিয়া লালটা, আর এগুলো কি ফুল আমি বলতে পারছি না ঠিক, কিন্তু দেখতে দারুণ লাগছে। এই দেখো এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছে, এই দেখো। আর এই দেখো ডালিয়া ফুলগুলো, নিচে আরো একটা লন, কি বিশাল গার্ডেনটা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। এই দেখো, এই দেখো তোমরা, চারি সাইডে ঘুরে আমরা শেষ করতে পারছি না। আমি কত ছবি তুলবো, এ মনে হবে সারাদিন এখানে ছবি তুলে যাই, তবুও শেষ হবে না ছবি তোলা। এত বিশাল একটা এলাকা নিয়ে গার্ডেনটা, ভাবা যাবে না। যতটা পারছি তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো চার সাইডটা তোমরা আরেকবার এখান থেকে, এই ভিউটা থেকে চার সাইডটা একবার দেখে নাও। এই যে দেখো চার সাইডটা, এই ভিউটা দেখো। দেখো তোমরা চলে এসেছি লাল চক, যেটাকে শ্রীনগরের ম্যাল বলা হয়। এই দেখো ক্লক টাওয়ার, শ্রীনগরের ক্লক টাওয়ার। এই দেখো চার সাইডটা দেখাচ্ছি, দেখো ম্যালের, এটা শ্রীনগরের ম্যাল বা লাল চক মার্কেট, যেটাই বলো তোমরা। দেখো এই লাল চক মার্কেট, এই দেখো পুরো দেখো শ্রীনগরের ম্যাল, কত সুন্দর রাস্তা, এখানে বসার সিট। আর এই দেখো এখানে ফোয়ারা দেখতে পাচ্ছ, এখানে ফোয়ারা ফিট করা আছে। এই যে দেখো, এই যে ফোয়ারা ফিট করা আছে এখানে দেখো। আর এইভাবে মেলে চলে এসেছি ঘুরতে, আজ একটু সময় পেয়েছি।
দেখো এই যে মেল বা লালচক মার্কেট বলতে পারো, এটা শ্রীনগরের একদম শ্রীনগরের প্রাণ কেন্দ্র, যেটা সেই প্রাণ কেন্দ্র হচ্ছে এই লালচক মার্কেট। একেবারে দারুণ একটা ব্যাপার। দেখো তোমরা কি দারুণ দৃশ্য, তোমরা দেখো। শ্রীনগরে আসলে এখানে তোমাদেরকে তো আসতেই হবে বন্ধুরা তোমাদের, কারণ এখানেই তো তোমার সব মজা। মার্কেটিং, খালি মার্কেট, এখানে যত টাকা আনবে তত মার্কেট করবে। দেখো তোমরা চারিদিকে দোকান আর মার্কেট, পুরো একেবারে কোনো বিদেশি শহরের মতো খালি মার্কেট। এই দেখো, এই দেখো, এই দেখো মার্কেট। আমি অবশ্য মার্কেট কিছু করব না, আমি তোমাদের এই লালচক বা শ্রীনগরের মেলটা তোমাদের দেখাবার জন্য। দেখো এই যে ক্লক টাওয়ার, এটা হচ্ছে এখানে সিম্বল। এই যে ঘড়ি আছে দেখো, এই ক্লক টাওয়ারটা এখানে সিম্বল। এখন বাজে 4:22। দেখো এই ঘড়ির অনেক ইতিহাস আছে, তো বুঝতেই পারছো। এই লালচক মার্কেটে অবশ্যই একবার ঢু মেরে যাবে যখন শ্রীনগর আসবে। আমি একেবারে ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি। এই যে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, পুরো ক্লকটা দেখা যাচ্ছে, আর আমি ওর সামনে দাঁড়িয়ে আছি। আর আমি এই চার সাইডটা একবার দেখাচ্ছি, দেখো তোমরা। এই যে, এই যে, এই যে দেখো কত জমজমাট, কত ভিড় ভাড় এলাকা দেখো। আর মার্কেট, দোকান বাজারে ভর্তি। এখানে মার্কেট করে তোমরা শেষ করতে পারবে না। দেখো একেবারে দারুণ একটা ব্যাপার। তো শ্রীনগর এলে তোমরা এটা একদমই মিস করো না, এখানেই যত মজা। আর এটা হচ্ছে শ্রীনগরের প্রাণ কেন্দ্র, বা এটা শ্রীনগরের হাট বলতে পারো। তোমরা এসো শ্রীনগর আর দেখে যাও এখানের এই ক্লক টাওয়ার আর লালচক মার্কেট। ডাল লেকে এই দেখো, এখানে সব লাইন দিয়ে শিকারাগুলো দাঁড়িয়ে আছে, ওই শিকারাগুলো সব দাঁড়িয়ে আছে। আর এগুলো হচ্ছে হাউস বোট। দেখো সব হাউস বোট গুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, হাউস বোট গুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দেখো, তোমরা যদি তোমাদের শিকারা চাপার শখ থাকে তো অবশ্যই এই ডালগেটের ঘাটে চলে আসবে, এসে এখান থেকে শিকারা ভাড়া পাবে বোর্ডিং, ডাল লেকে বোর্ডিং করার জন্য। বোর্ডিং করে তোমরা আবার ঘুরে চলে যাবে, হোটেলে চলে যাবে। থাকলে এখানেও, এখানে যে ওই হাউস বোটগুলো আছে ওগুলো তো তোমরা থাকতে পারো। দেখো একদম, দেখো বন্ধুরা একদম শিওর শট। দেখো এখানে শিকারাগুলো সব দাঁড়িয়ে আছে। আর এই দেখো এখানে এটা একটা ঘাট, শিকারা ঘাট। আর এখানে হাউস বোট গুলো সব দাঁড়িয়ে আছে, হাউস বোট শিকারা সব দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, তো এটা হচ্ছে বুলেভার্ড রোড, ডাল লেকের বুলেভার্ড রোড। দেখো বুলেভার্ড রোড কত ব্যস্ত রোড। এখান থেকে দেখো এখানে সব, এই দেখো এখানে সব হোটেলগুলো এখানে পরপর আছে।
তোমরা এখানেও থাকতে পারো। আমি একটু ভিতরে আছি কায়েমচক বলে, ওখানে একটু বাজেট হোটেল পেয়েছি, তাই ওখানে আছি। এখানেও হোটেল অনেক আছে, লেক ভিউ হোটেল আছে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো বন্ধুরা। তো ঠিক আছে, চলো। হ্যাঁ দেখো তোমরা, আমি শিকারা রাইডিং করছি, এই সবে শিকারায় বসলাম। দেখো শিকারা রাইডিং কেমন লাগে, দারুণ মজা বন্ধুরা। এই ডাল লেকে শিকারি রাইডিং ভোলার মতো নয়, এটা জীবনে বারবার হয় না, কোনো কোনো সময় হয়। তাই তোমরা অবশ্যই এই অভিজ্ঞতা তোমরা নেওয়ার চেষ্টা করবে, এবং এই ডাল লেকে জীবনে অন্তত একবার অবশ্যই আসবে, কারণ এটা পৃথিবীর স্বর্গ। তো পৃথিবীর স্বর্গে অবশ্যই একবার এসে দেখা দরকার। পৃথিবীর জান্নাত যেটা, তো পৃথিবীর জান্নাতে অবশ্যই একবার তোমাদের আসতে হবে, অবশ্যই আসবে। দেখো বন্ধুরা, আমি শিকারা রাইডিং করছি, তোমরা দেখো শিকারায় বসে আছি, একেবারে দারুণ অভিজ্ঞতা একটা। তোমরা একবার হলো অন্তত এই অভিজ্ঞতা নেবে, আমি আশা করব। এই বিকালে পড়ন্ত রোদ্দুরে শিকারা রাইডিং সত্যি এর মজা আলাদা। তোমাদের অবশ্যই একবার এসে রাইডিং করা দরকার। তাই কাশ্মীর এলে এই শিকারা রাইডিং একদম তোমরা মিস করবে না, অবশ্যই তোমরা এই শিকারা রাইডিং করবে। দেখো তোমরা ডাল লেক থেকে বুলেভার্ড রোডের দৃশ্য কত সুন্দর লাগছে, দেখো পড়ন্ত বিকেলে একেবারে সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্য ভোলার মতো নয় বন্ধুরা, তো তোমরা অবশ্যই আসবে। দেখো এখান থেকে বুলেভার্ড রোড কত সুন্দর লাগছে, আর দেখো সব লাইন দিয়ে শিকারাগুলো রাখা আছে, আর অনেক কটা ঘাট আছে বন্ধুরা, তোমরা যে কোনো ঘাট থেকে নিতে পারো, তবে অবশ্যই দরদাম করে শিকারায় উঠবে, কারণ এরা অনেক বেশি বেশি পয়সা বলে, আর তোমাকে একটু দরদাম করে নিতে হবে, তোমার বাজেটের মতো তুমি যেটা চাইবে সেটা তোমাকে করে নিতে হবে। অনেক শিকারা আছে, লাইন দিয়ে শিকারা আছে, লাইন দিয়ে এদিকে হাউস বোট আছে, তোমরা যে কোনো জায়গা থেকে তোমরা নিতে পারো, তোমাদের চয়েস, অ্যাজ পার ইয়োর চয়েস।